বিশ্বকাপে নকআউটের অগ্নি পরীক্ষা, রাতে জাপান বাধা পেরিয়ে শীর্ষ ১৬ নিশ্চিতের চ্যালেঞ্জ ব্রাজিলের। নেইমারদের নিয়ে আশাবাদী সমর্থকরা। আজকে একটা ম্যাচে ফাটাফাটি হবে। জাপান অনেক শক্তিশালী দল, ব্রাজিল তো ব্রাজিলেই। নেইমার শুধু মাঠেই থাকুক, এটা আমাদের চাওয়া। ব্রাজিল ঠিকই উতরে যাবে, আর আশা করি নেইমার গোল পাবে। মধ্যরাতে প্যারাগুয়ের মুখোমুখি হবে জার্মানি। দক্ষিণ আফ্রিকাকে স্তব্ধ করে রাউন্ড অফ 32-তে ইতিহাস কানাডার। প্রথম ম্যাচে দল নির্বাচনে মস্ত ভুল কার্লো অ্যানচেলত্তির, যার খেসারত গুণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খুঁজে পেয়েছে সেরা কম্বিনেশন। নকআউট পর্ব শুরুর প্রথম ম্যাচেই তাই অপরিবর্তিত একাদশে আস্থা সেলেসাও টিম ম্যানেজমেন্টের। এজন্য জাপানের বিপক্ষেও নেইমার শুরু করবেন সাইড বেঞ্চ থেকে। নাম্বার 10 পজিশনে পাকেতা আনচেলত্তির প্রথম পছন্দ। ব্রুনো গিমারেজের পারফরমেন্সে তার সন্তুষ্টি ব্যাপক। মধ্য মাঠে ক্যাসেমিরো সেলেসাওদের আস্থার প্রতীক। পারফরমেন্স দিয়ে রায়ান ভুলিয়ে দিয়েছেন রাফিনিয়ার অভাব, আর ভিনি যা শুরু করেছেন আক্রমণ ভাগে, তাতে যেন তিনি একাই 100। তবে টিম ম্যানেজমেন্ট চিন্তিত দুর্বল রক্ষণ নিয়ে, বিশেষ করে সেন্টার ব্যাকে মার্কিনিউস আর গ্যাব্রিয়েল মাগালেসের পারফরমেন্স তাদের মাথা ব্যথার কারণ। ডগলাস সান্তোস লেফট ব্যাকে ভরসার প্রতীক হলেও দানিলোর খেলায় আছে ধারাবাহিকতার অভাব। ব্রাজিলের পথ সহজ এমনটা আমি মনে করি না। নকআউটে প্রতিটা ম্যাচই কঠিন, এখনো কোনো দল ফেভারিট না। নেইমার দ্রুত উন্নতি করছে, সে এখন 15 মিনিটের বেশি খেলতে পারবে। তবে কতক্ষণ খেলবে তা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে। র্যাপিড কাউন্টার অ্যাটাক, হাই ইন্টেন্সিটি প্রেসিং আর দ্রুত পজিশন রোটেশন কৌশলেই জাপান ফুটবলে বাজিমাত। লো ব্লক থেকে মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণে রুদ্রমূর্তি ধারণে সিদ্ধহস্ত তারা। আইসি ওয়েদা, নাকামুরা বিশ্বের যে কোনো ডিফেন্ডারদের জন্যই মূর্তিমান আতঙ্ক। তাছাড়া দলের বাকিরাও প্রস্তুত নকআউটের বৈতরণী পেরিয়ে ব্লু সামুরাইদের রাউন্ড অফ 16-এ জায়গা করে দিতে। ব্রাজিলকে আমরা সর্বোচ্চ সম্মান করি, তবে তাদের হারানোর সামর্থ্যও আমাদের আছে। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিলের সঙ্গে কোনো তুলনাই চলে না জাপানের। 14 দেখায় 11টিতেই জিতেছে সেলেসাও। বিশ্বকাপের একমাত্র দেখাতেও জাপান হেরেছে 4-1 ব্যবধানে। তবে ব্লু সামুরাইদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবশেষ দেখায় কার্লো অ্যানচেলত্তির ব্রাজিলকে হারিয়েছে তারা 3-2 ব্যবধানে। টেক্সাসের হিউস্টনের আকাশ থেকে যেন আগুন ঝরছিল। থার্মোমিটারের পারদ ছুঁয়েছিল 34 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই তীব্র দাবদাহ কিংবা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ক্লান্তি, কোনো কিছুই দমাতে পারেনি সেলেসাও ভক্তদের। বিমানবন্দর থেকে দলের বাস আসতে দেরি হবে এমন খবরেও কমেনি তাদের উন্মাদনা। কেউ ছাতা মাথায়, কেউ বা গাছের ছায়ায় আশ্রয় নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন প্রিয় নায়কদের একটু কাছ থেকে দেখবার জন্য। আমি ভিনিসিয়াস জুনিয়র আর নেইমারকে দেখতে চেয়েছিলাম। গত 10 বছর ধরে আমি হিউস্টনে থাকি, যদিও নিয়মিত ব্রাজিলে যাতায়াত করি। তবে এবার ঘরের কাছে নিজেদের দেশের মানুষ আর এই বিশ্বকাপে ব্রাজিল দলকে এভাবে দেখার সুযোগ পাওয়াটা সত্যি এক দারুণ আনন্দের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ব্রাজিলের টিম বাস এসে পৌঁছায় ডাউনটাউনের হোটেলটির সামনে, তখন ভক্তদের উল্লাস রূপ নেয় বাঁধ ভাঙা জোয়ারে। ড্রামের শব্দ আর চেনা গানের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ভক্তদের এই ভালোবাসা উপেক্ষা করতে পারেননি ফুটবলাররাও। বাস থেকে নেমে সমর্থকদের আবদার মেটাতে এগিয়ে যান নেইমার এবং ভিনিসিয়াসের মতো তারকারা। অটোগ্রাফ দেওয়া আর সেলফি তোলার এই সুযোগ যেন ভক্তদের অপেক্ষার সব কষ্ট এক নিমিষেই ভুলিয়ে দেয়। 2014 সালের বিশ্বকাপে ওকে খেলতে দেখে আমি এই ফুটবল খেলাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি নিজে এখন ডলাসের একটি ইউনিভার্সিটিতে ফুটবল খেলি। আমার বিশ্বাস আগামী ম্যাচটা বেশ কঠিন হবে, তবে ব্রাজিল ঠিকই উতরে যাবে, আর আশা করি নেইমার গোল পাবে। ভক্তদের এই জমায়েতে কেবল তরুণরাই ছিলেন না, প্রিয় দলকে অনুপ্রেরণা দিতে সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন অনেক অভিভাবকও। গ্রুপ পর্বের শুরুটা ধীরগতির হলেও নকআউটের এই মঞ্চে দল নিজেদের চেনা ছন্দে ফিরবে এমনটাই বিশ্বাস তাদের। আমার মনে হয় ব্রাজিল টুর্নামেন্টের শুরুটা একটু ধীর গতিতে করেছিল, খেলাও তেমন জমেনি। তবে তারা দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়েছে এবং খেলায় দারুণ উন্নতি করেছে। হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে সমর্থকদের এই অকুণ্ঠ সমর্থন নিশ্চিতভাবেই বাড়তি টনিক হিসেবে কাজ করবে ব্রাজিল শিবিরের জন্য। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে রাতে মাঠে নামছে জার্মানি ও প্যারাগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:30টায়। নকআউট পর্বের আরেক ম্যাচে আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে খেলবে ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডস। হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে সকাল 7টায়।
জার্মানির বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পরের ম্যাচে অবশ্য শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল জার্মানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হোঁচট খায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিমান্ডশাফটদের সেই হারেই হয়তো আত্মবিশ্বাস খুঁজে বেড়াবে প্যারাগুয়ে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠেই দলের প্রস্তুতি, খেলোয়াড়দের মানসিকতা এবং প্রতিপক্ষকে নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন জার্মান বস। বিশ্বকাপের নকআউট পর্বের এটি আমার প্রথম ম্যাচটি নিয়ে আমি খুবই উচ্ছ্বাসিত। গত কয়েকদিন দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের যে তীব্র আকাঙ্ক্ষা দেখেছি তাতে আমি আশাবাদী। ম্যাচটি দারুণ হতে চলেছে। অন্যদিকে প্যারাগুয়ের বিশ্বকাপ অভিযানটা শুরু হয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে বড় ব্যবধানে হারে। নকআউটে এবার লড়াইটা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে। তবে নিজেদের সামর্থ্য ও পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ গুস্তাভো আলফারো। একই সঙ্গে ম্যাচের কৌশলেও কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই কোচ। মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তবে একই সঙ্গে নিজের দলের প্রস্তুতি ও সামর্থ্যের প্রতিও পূর্ণ আস্থা রেখেছেন তিনি। মরক্কো শক্তিশালী দল, তারা আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের ফুটবলাররাও দারুণ। তবে আমাদের শক্তির জায়গাগুলো আমরা জানি এবং তাদের কোথায় রুখে দিতে হবে সেটাও আমাদের জানা। তবে আমরা চিন্তিত বা ভীত নই। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন মরক্কোর কোচ। আমাদের দলে শীর্ষমানের খেলোয়াড় আছে। মরক্কোর হয়ে ম্যাচগুলো জেতার ক্ষেত্রে তাদের যে নিবেদন ও প্রবল আকাঙ্ক্ষা দেখি, এর চেয়ে সুন্দর কোনো বার্তা তাদের দেওয়া সম্ভব নয়। প্যারাগুয়ের বিপক্ষে এখন পর্যন্ত দুবারের দেখাই কোনো হার দেখেনি জার্মানি। প্রথম দেখাই 2002 বিশ্বকাপের শেষ ষোলোতে 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল জার্মানরা। এরপর 2013 সালের একটি প্রীতি ম্যাচে দুই দলের লড়াই শেষ হয় 3-3 গোলের ড্রয়ে। অতীতের সেই ইতিবাচক স্মৃতি এবারও আত্মবিশ্বাস যোগাতে পারে জার্মান শিবিরকে। অন্যদিকে বিশ্বকাপের আসরে একবারই নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল মরক্কো। 1994 বিশ্বকাপের সে ম্যাচে ডাচরা জিতেছিল 2-1 ব্যবধানে। আহমেদ হৃদয়, সময় সংবাদ। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের শীর্ষ 16তে জায়গা করে নিল কানাডা। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার এমন কীর্তি করল ম্যাপল লাইফ টিম। ম্যাচে বাফানা বাফনদের 1-0 গোলে হারালো কানাডিয়ানরা। যোগ করার সময়ে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন স্টিফেন। লস অ্যাঞ্জেলেস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচটা হলো একেবারে পয়সা উসুল। শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণের সঙ্গে এক ঝাঁক ভুলে ভরা ম্যাচটা প্রাণ ভরে উপভোগ করলেন দর্শকরা। আর যোগ করার সময়ে স্টিফেন ম্যাজিকে উৎসবের জোয়ারে ভাসল কানাডা। ম্যাচের বয়স যখন 91 মিনিট, তখন অতিরিক্ত 30 মিনিটের অপেক্ষা ছিল দুই দলের ডাগ আউট। নতুন করে কৌশল সাজানোর জন্য মনস্থির করে ফেলেছিলেন কোচিং স্টাফরাও। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়ে যান স্টিফেন। সাউথ